তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে একটা সুন্দর কোয়ালিটিফুল ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল ফটো, একদমই কিন্তু এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে লক্ষ্য করলে দেখতে পাবেন ফটোটা কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে কিন্তু ফটোটার কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে, ফটোটা কতটা কালারফুল হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল, আর এখন কিন্তু স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এডিটিং করার পর ফটোটা এরকম হয়ে গেছে। তো রেজাল্টটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি আমরা। তো আপনারাও যদি আপনাদের নিজের নর্মাল ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে আমি আপনাদের এরকম সুন্দর এডিটিং করানো শেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে স্ন্যাপসিড অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি স্ন্যাপসিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা লেভেল চলে আসলো। তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এক ক্লিক করলাম, আর এখানে কিন্তু ফটোটা চলে আসলো। তো ফটোটা আসার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ইফেক্টের অপশন রয়েছে, এখানে ফিল্টার রয়েছে। তো একটাকে ক্লিক করবো, আর এখানে দেখতে পাবো আমাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু লাগছে। তো এছাড়াও কিন্তু আমরা নিচে তিনটে অপশন দেখতে পাবো, এখানে স্টাইল, টুলস আর হচ্ছে এক্সপোর্ট। তো সিম্পলি আমরা টুলসে ক্লিক করব। তো তারপর আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমরা সবার আগে এখানে এইচডিআর স্পেস দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এটাকে অবশ্যই পিপলে রাখবো। তো তারপর সাইডে অ্যাডজাস্টের অপশন, এখানে ক্লিক করে দেবো। তো তারপর প্রথমে রয়েছে ফিল্টার স্যাচুরেশন। তো এখান থেকে আমরা একটু প্লাস করে দেবো এটাকে। ঠিক আছে, এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 100% প্লাস করে দিচ্ছি। তো তারপর ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করবো 30% আশেপাশে। তো তারপর লাস্টের যে স্যাচুরেশন, এটাকে কিন্তু অবশ্যই প্লাস করে দেবো, এখানে 60 বা 65% আশেপাশে রেখে দেবো। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এরকম হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের ফেসের উপর পড়ে গেছে। তো এটা ঠিক করার জন্য এই যে উপরে এডিটের অপশন, এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিটস, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে এইচডিআর ইফেক্টের অ্যারোতে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে নিচে আপনারা দেখতে পাবেন ইমবার্ডে অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপর গাইস নিচে যে দেখতে পাচ্ছেন এইচডিআর স্পেসের যে পার্সেন্টেজ, তো এটাকে অবশ্যই 0% রাখবেন। তো তারপর ফটোটাকে জুম করে একমাত্র স্ক্রিন থেকে কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারা কিন্তু নিখুঁতভাবে কাজটা করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো নিখুঁতভাবে আপনারা স্ক্রিন থেকে এই লাল ইফেক্টগুলো এভাবে ব্রাশ করে কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা হয়ে গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এরকম হয়ে যাবে। তো তারপর সিম্পলি কি করবেন, নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট করা হয়ে গেল। তো এবার আমরা টুলসে আবার ক্লিক করবো। তো টুলসে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ডিটেলস নামে। ঠিক আছে, তো এই ডিটেলসে ক্লিক করে দেবেন। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন স্ট্রাকচার। ঠিক আছে, তো এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 50% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে শার্পিন, এটাকে আপনি প্লাস করে দেবেন, এখানে 20 বা 15% আশেপাশে রেখে দেবেন। তো তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনারা এইভাবে করে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আমাদের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় ইনক্রিজ হয়ে গেছে অনেকটাই। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা হাইলাইট হয়ে গেছে। তো তারপর আমরা সিম্পলি নিচে টুলসে আবার ক্লিক করব। তো তারপর গাইস এখানে আমরা সিলেক্টিভ দেখতে পারবো। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে আপনারা একটা রাউন্ড চলে যাবে। তো এটাকে আপনারা সিম্পলি এইভাবে রাখবেন ফটোর এই কর্নারে। ঠিক আছে, তো তারপর এইভাবে 2 ফিঙ্গার দিয়ে ফটোর এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, আর স্যাচুরেশনটাকে চাইলে মাইনাস করতে পারেন হালকা। ঠিক আছে, তো তারপর আপনাদের ফটো অ্যাকর্ডিং কিন্তু এখানে জিনিসটাকে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো তারপর নিচে এই যে প্লাস আইকন আবার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আরেকটা প্লাস আইকন এভাবে রেখে হাতের উপরে এভাবে সেট করে নেবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন। তো তারপর এখানে নিচে আবার প্লাস আইকন, এখানে ক্লিক করে এই হাতের উপরে এভাবে রাখবেন। তো একইভাবে এখানে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো এই কাজটা হয়ে যাওয়ার পর নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্রিনটা পরিষ্কার হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু একটু স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আপনারা সিম্পলি করে নেবেন। তো তারপর গিয়ে এখানে টুলসে আবার ক্লিক করবেন। তো তারপর এখানে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন, এগুলো থেকে এই যে লেন্স ব্লার দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এরকম রাউন্ড হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো 2 ফিঙ্গার দিয়ে এটাকে ছোট করে নেবেন। তো তারপরে এই যে প্রথমে এই যে নিচে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এই দুটোকে একদম 0 করে দেবেন। পুরো 0 করে আপনারা এইভাবে ছোট করে ফটোর এই কর্নারে নিয়ে আসবেন। তো তারপর গিয়ে প্রথমে এই যে ব্লার স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, তো এটাকে কিন্তু আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং সেট করে নিতে পারবেন, যে আপনাদের কোনটুকুন ব্লার দরকার আপনাদের ব্যাকগ্রাউন্ডের ফটো। ঠিক আছে, তো সেটুকুন কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি এখানে 20% করে রাখছি, এছাড়াও একটু প্লাস করতে পারি, এখানে 25% বা 24% আশেপাশে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছা মতন সেট করে নেবেন। তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নিচ্ছি, ডিএসএলআর মতন করে নিচ্ছি। তো এবার আপনারা কি করবেন, এই যে উপরে এডিটর অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে যে
যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন লেন্স ব্লারের অ্যারো এইভাবে ক্লিক করে এখানে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, নিচে এই যে লেন্স ব্লারের যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটাকে 100% করে দেবেন। তো তারপর ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইভাবে ব্রাশ করে নিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো আপনারা নিখুঁতভাবে এই কাজটাও করে নেবেন, যত নিখুঁতভাবে করবেন এডিটিংটা ততটা সুন্দর লাগবে। তো আপনারা জিনিসটা করে নেবেন। এখানে আমি ভিডিওটাকে আবার ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর ফটোটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডে পুরো ডিএসএলআর হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড হাইলাইট করা হয়ে গেল, ডিএসএলআর করা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমাদের টুলসে কিন্তু আরো একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এই যে টিউন ইমেজ দেখতে পাবো, এখানে ক্লিক করে দেবো। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো তারপর সাইডে এই যে দেখতে পারবেন এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তারপর কন্ট্রাস্টটাকে আপনারা একটু মাইনাস করতে পারেন, এছাড়া প্লাস করতে পারেন। তো প্লাস করে দেবেন 20%। তো তারপর স্যাচুরেশনটাকে আপনারা অবশ্যই প্লাস করবেন এখানে। তো এখানে আপনাদের ফটো অ্যাকর্ডিং যেটুকুন কালার দরকার সেইটুকুন কিন্তু এখানে প্লাস করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 55% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্সটাকে আমরা হালকা একটু প্লাস করবো, এখানে 30% বা 25% আশেপাশে রাখবো। তো তারপর হাইলাইটটাকে একটু মাইনাস করে দেবো হালকা, এখানে 27% আশেপাশে রেখে দেবো। তো তারপর কি শ্যাডোটাকে আমরা কিন্তু অবশ্যই প্লাস করবো, এখানে 5% বা 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেছে এই যে অপশনটা এটাকে কিন্তু অবশ্যই একটু মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফটোটা একটু নীল এফেক্ট চলে আসবে। তো এখানে 15% মাইনাস করে দেবেন। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে এটা হয়ে গেল। তো তারপর উপরে এডিটর অপশন এখানে ক্লিক করে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে টিউন ইমেজ এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে নিচে দেখতে পারবেন টিউন ইমেজের পার্সেন্টেজ এটাকে অবশ্যই 100% করবেন। তো তারপর একমাত্র ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে আর ড্রেসটাকে এইভাবে ব্রাশ করে নেবেন। তো তাহলে দেখতে পাবেন এখানে কালারটা কিন্তু আরো হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। নিখুঁতভাবে আপনারা কাজটা করে নেবেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারাও জিনিসটা করে নেবেন। অলরাইট গাইস, এখানে আমার এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ফটোটা কিন্তু আগে এরকম ছিল, আর এখন কিন্তু এডিটিং করার পর এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে সাইডে দেখতে পাবেন এক্সপোর্ট, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু স্ন্যাপস্পিড অ্যাপ দিয়ে খুব কম সময়ের মধ্যে এরকম সুন্দর কোয়ালিটিফুল এডিটিং করে নিতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।